আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমার হাত জ্বালাবেন না, আগুনকে আল্লাহ তাআলা রুখবেন, আগুনকে আল্লাহ তাআলা বাধা দিবেন। নাস্তিক বলে আমার সাহস হয় না। ইমাম মালিক ইবনে দিনার বলেন, চলো তোমার হাতের সাথে আমার হাতটা মিলায় দিই। আমি তোমার হাতে আগুনে দিতে বলছি না, আমার হাতের সঙ্গী মিলে তোমার হাত আমি আগুনে দিব, দুজনের হাত একসাথে আগুনে দিব। ইমাম মালিক ইবনে দিনার ওই লোককে কোনো মতে বুঝায় শোনায় হাতটা আগুনে দিলেন। কি কারামতে দেখা যায়, আল্লাহর কি কুদরত দেখা যায়। ইমাম মালিকের হাত তো জ্বলে নাই, সঙ্গে সঙ্গে নাস্তিকেরও হাত জ্বলে নাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله جرشر لا إله إلا الله لا إله إلا الله वही पर रगे सनाए मोहम्मद वही पर रगे सनाए मोहम्मद के जो हो गए आशनाए मोहम्मद के जो हो गए आशनाए मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हज़रत अबू बकर रज़ियल्लाहु ताआला अन्हु তাহফিজুল কোরআন মাদ্রাসা ত্রিকর মহল্লা বানিয়াছং হবিগঞ্জের সপ্তম বার্ষিক মাহফিল মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেবান মুরব্বিয়ান যুবক ভাইয়েরা হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই সব আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে মহতি মাহফিলের সমাপনী অধিবেশনে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে রহমত বরকত মাগফিরাত হিদায়াতের এই শামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান বাহুবলী হাফিজাহুল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর শানদার আলোচনা আপনাদের সামনে করেছেন। আল্লাহ পাক সেই আলোচনার উপর আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। খুব লম্বা কথা বলার তো তেমন কোনো প্রয়োজন নাই, জরুরত নাই। আমি কিছু সময়ের ভিতরে মাত্র দুই একটা বিষয়ই আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার কোরআনের সঙ্গী হিসাবে, তার কোরআনের সহযোগী হিসাবে কবুল করেন, আমিন। এই দুনিয়াতে সঙ্গগুণে অনেক কিছু হয়। সঙ্গী ভালো হলে অনেক কিছু ভালো হয়। আমাদের গ্রাম দেশে একটা কথা আছে, ভালো মানুষের সাথে থাকলে খায় বাটার ফান। বাটা বুঝুন নি আপনারা? কি ফানের বাটা?
তো ভালো মানুষের সাথে থাকলে খায় বাটার ফান, আর কমিন খম বক্তের সাথে থাকলে যেরকম না কাটা যায় তার কান। এটা একটা প্রবাদ আমাদের সমাজে আছে না নাই? মানে ভালো মানুষের সঙ্গ, ভালো মানুষের সঙ্গ এত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে কত জিনিস আমরা দেখি সঙ্গের কারণে এমন উপরে যায়। দেখেন লোহা কেউ যদি পানিতে এইভাবে ফেলে দেয় তো ডুবে যায়, কিন্তু ওই লোহা যদি কেউ কাঠের সাথে এইভাবে খিলের মতো ঢুকাইয়া দেয় তো ওই লোহা আর ডুবে কেন? যেরকম না, আরে সঙ্গ ভালোবাসে। দেখেন না নৌকাতে কত খিল আছে, কত লোহা আছে, লোহা ডুবে না, যে কেন ডুবে না? সঙ্গী ভালো। এজন্য ভালো সঙ্গী থাকলে আপনাকে ডুবতে দিবে না। যেখানে আপনার ডুবে যাওয়া নিশ্চিত ছিল, সেই নিশ্চিত ডুবে যাওয়ার থেকে আপনাকে বাঁচাইল ওই কাঠ। ঠিক তেমনি ভাবে দেখেন, এই তোমাদের কি হয়েছে এখানে? এই ছেলেরা কি তোমাদের হয়েছেটা কি? এখানে কি হয়েছে? এখানে বিরক্ত হয়ে গেছো আর শুনতে শুনতে? তো যাও না, এখানে তোমাদেরকে বসার জন্য কেউ চাপ দিচ্ছে? আল্লাহ মাফ করুক। বাবারা, তোমরা কি ক্লাস এরকম করো? আরে বলো না, ক্লাসে কি তোমরা এরকম করো? করো না তো। তো ওয়াজ মাহফিল তো ক্লাসের মতোই, মতন না আপনারা। এখানে আদবের সাথে বসতে হয়, সুন্দর করে বসতে হয়। এদিক সেদিক স্কুলের টিচার পড়াবেন, আর আপনি যদি এদিক সেদিক কথা বলেন তো দমক খাওয়া লাগে না? দমক তো খাইতে হয়। তো বাবারা, এটা খেয়াল রেখো। আদব অনেক বড় জিনিস, আদব অনেক বড় জিনিস। এই দুনিয়াতে যারা শুনেছে বেশি, এরাই দুনিয়াতে সফল হয়েছে, ঠিক না? শুধু বলার চেষ্টা করো না, শোনার অভ্যাস গড়ে তুলো। আমিও শুনি, আমিও পড়ি, এখনো আমিও শুনি। তো শোনার অভ্যাস গড়ে তুলতে হয়, শুনতে হয়। দুনিয়াতে অনেক কিছুই দেখবা, বিরক্তি ভাব আসে, কিন্তু শুনতে হয়। শুনে যারা, তারাই বড় হয়। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট হয়েছে আপনাদের? আচ্ছা আসেন, আমি যে কথাটা বলছিলাম, কোরআনে মাজিদ যেখানে রাখা হয় হিফজখানায়, ওই জিনিসটাকে কি বলে? রিয়াল বলে। আপনারা রিয়ালই বলেন তো, রাওয়াল বলেন, বা কেউ রিয়াল বলে, বা যেভাবেই হোক। ওইটা কাঠেরও হয়, আবার প্লাস্টিকেরও হয়। আমরা যে সোফাতে বসেছি, ওই সোফাটা এটাও কিন্তু কাঠের। আমি এখানে টি টেবিলের মধ্যে পা রেখেছি, ওইটাও কিন্তু কাঠের তৈরি। কিন্তু রাওয়ালে, রিহালে আজ পর্যন্ত কেউ কি পা রেখেছে? কেন বলেন? কোরআনের কারণে। কেন? এই রাওয়ালে কি লেগেছে? কোরআন লেগেছে। তো বলেন না, যেই রাওয়ালে কোরআনের ছোঁয়া লাগার কারণে যেই কাঠের মধ্যে কোরআন লেগেছে, ওই কাঠের মর্যাদা বেড়ে গেল, কাঠের দাম বেড়ে গেল। তো এবার বলেন না, কোনো মানুষ যদি আল্লাহর কোরআনের ধারস্থ হয়, আল্লাহর কোরআনের নিকটে থাকে, তার দাম কমবে না বাড়বে? আচ্ছা বলেন, আপনাদের গায়ে যে কাপড় আছে, ওই কাপড়ের দাম মাশাআল্লাহ অনেক, 100 টাকা, 200, 300, 400, 500 টাকা গজের কাপড় আপনাদের অনেকের গায়ে আছে। আমরা কোরআনে মাজিদ আপনার সুন্দর করে দেখা রাখার জন্য যেটা বানায়, এটারে আপনার দেশে কি তা কয়? বস্তনি কয়নি হুজুর আপনার দেশে? মাশাআল্লাহ, হ্যাঁ, গিলাপ বলে। আমাদের দেশেও বস্তনি কয়। কি কয়?
বস্তুনি। আচ্ছা বলেন, এই বস্তুনি যেটা বানায়, যেটা যে কাপড় দিয়ে, ওই কাপড়ের গজ কত হবে? দাম কম দাম। কিন্তু ওই বস্তুনি যদি মাটিতে পড়ে যায়, মানুষ ওইটাকে উঠায় চুমা দেয়, ঠিক না? কেন? আল্লাহর কোরআনের ছোঁয়া পেয়েছে। তো দেখেন না, আল্লাহর, এটা তো আমাদের চোখের সামনে, যেটা আমি সম্মান করি আপনি সম্মান করেন, যে সাধারণ মাত্র 60 টাকা গজের কাপড়ের অর্ধ গজ দিয়ে বানানো যায় একটা বস্তুনি, ওই বস্তুনির দাম যদি কোরআনের ছোঁয়ার কারণে বেড়ে যায়, তো এখানে যারা আমার হাফিজে কোরআন ভাইয়েরা আছে, এদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বলে, এটা আল্লাহর কোরআনের প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গ আর অসৎসঙ্গের একটা তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন। মাসালুল জালিসিস সালিহি ওয়াসসু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর হাবিব বলেন, সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎসঙ্গের উদাহরণ হলো মিশকে আম্বার আতরওয়ালার মতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, অসৎসঙ্গের উদাহরণ ওয়া নাফিখিল কির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসৎসঙ্গের উদাহরণটা কেমন? কেমনে বুঝাই? আমাদের সমাজে যারা দা বানায়, কাঁচি বানায়, কোদাল বানায়, এদেরকে কি বলে? আল্লাহর হাবিব বলেন, খামারের দুকনির আগুনের মতো, বাতাসের মতো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামারের দোকানে গেলে দেখবেন এভাবে রশি দিয়ে টান দেয়, বাতাস ঢুকি, আগুন বের হয়। আল্লাহর নবীজি বলেন, সৎসঙ্গের উদাহরণ আর অসৎসঙ্গের উদাহরণ হলো, সৎসঙ্গের উদাহরণ যেন আথরওয়ালার মতো, মিশকে আম্বুরওয়ালার মতো, আর অসৎসঙ্গের উদাহরণ হলো যেন কামারের দুনির মতো। নবীজি বলেন, তুমি যদি মিশকে আম্বুরওয়ালার কাছে বসো, নবীজি বলেন, ইম্মা আইয়ুহযিয়াক, আপনি যদি মিশকে আম্বুরওয়ালা, আতরওয়ালা কোনো মানুষের কাছে যদি আপনি বসেন, পকেটে যদি আতর থাকে, মসজিদের মধ্যে বসে যখন সে শরীরে আতর লাগায়, আপনি যদি আতরওয়ালার পাশে বসেন, তবে আতরওয়ালা ব্যক্তি আপনাকে আতর হাদিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর যদি হাদিয়া নাও দেয়, তবে নতুন বাজারে যদি আপনি আতরের দোকানে বসতে পারো, তবে আপনি হাদিয়া না দিলেও আতর কিনে নিতে পারবেন। কেন? সুযোগ আছে, আতর কেনার মতো আতর এখানে বিদ্যমান। যদি আতর হাদিয়াও দেন, আতর যদি আপনি কিনতেও পারো না, তো কমপক্ষে যতক্ষণ থাকবেন, ইম্মা আইয়ুহদিয়াক ওয়া ইম্মা আন তাবতাগা মিন ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবান। আল্লাহর হাবিব বলেন, আতরওয়ালার নিকটে যদি থাকো, কমপক্ষে তুমি ভালো গ্রাম তোমার নাকে লাগবে। নবী বলেন, আর যদি খামারের কাছে যাও, তাহলে খামারের বাতাসের সাথে যখন আগুন বের হবে, আল্লাহর হাবিব বলেন, ইম্মা আইয়ুহরিকা সাওবাকা আও কানা বাইতাক। আপনি যখন খামারের কাছে বসবেন, আপনি খামারের কাছে বসার কারণে আপনার কাপড় জ্বলে যেতে পারে, আপনার ঘরও জ্বলে যেতে পারে। আল্লাহর রাসূল বলেন, ঘর যদি জ্বলেও না, কাপড় যদিও জ্বলে না, কিন্তু যতক্ষণ থাকবা, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা,
আপনি যতক্ষণ থাকবেন খারাপ দুর্গন্ধ আপনার নাকে লাগবে। আল্লাহ রসুল বলেন সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ, এবং আপনি যদি ভালো মানুষের সঙ্গে থাকেন জীবনেও ডুববেন না, আপনার নৌকা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর ওলি যেই যুগে ছিলেন সেই যুগ ছিল নাস্তিকের যুগ। এই যুগের কিছু মানুষ আল্লাহ স্বীকার করে নাই, আল্লাহর অস্তিত্ব মানতে চায় না। ইমাম মালিক ইবনে দিনারের সাথে তাদের তর্ক হলো। ইমাম মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ যে আছেন আমি তো কোরআন থেকে প্রমাণ দিব, হাদিস থেকে প্রমাণ দিব। তুমি তো কোরআন মানো না, তুমি তো হাদিস মানো না, তবে আমি যতই দলিল দেই না কেন, প্রমাণ দিই না কেন, তুমি তো মানবা না। কেন তুমি কোরআনও মানো না, তুমি তো হাদিসও মানো না। এই জন্য বরং উচিত হলো অন্য কোনো মাধ্যমে তোমাকে যেন আল্লাহর পরিচয় দেয়। কেমনে দিবেন? ইমামে মালিক বলেন, আসো এক কাজ করি, এই দুনিয়াতে কোনো মানুষ যদি আগুনে হাত রাখে তবে আগুনের বৈশিষ্ট্য হইল আগুনে কিছু রাখলে আগুন জ্বালায়া দেয়। এটা হইল আগুনের বৈশিষ্ট্য। মুমিনরা বিশ্বাস করে আগুনের জ্বালানোর ক্ষমতা স্বয়ং সম্পূর্ণ নয়, আগুনকে বরং জ্বালানোর ক্ষমতা দেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কথাটা মনে রাখেন। আর একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, কষ্ট হইতেছে? জি না, কইতো না, জি কো কষ্ট হইতেছে? মাশাআল্লাহ, একটু জোরে জোরে তাকবীর দেন দেখি। ইয়া আল্লাহ, এটা বুঝি ত্রিকোণ মহল্লার জোরে আওয়াজ। সুবহানাল্লাহ, একটু জোরে সোরে একসাথে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। অনেকে তো বলেই না এখনো, একটু জোরে সোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হইছে? সব তো হইছে, বিশ্বাস আছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গোসলখানায় পেশাব করবা না। সুবহানাল্লাহ, বুঝছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মুস্তাহাব। আল্লাহর নবীজি গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন। এত বিপদে পড়লাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মুস্তাহাব। ওই গোসলখানা বলতে আরবের মানুষ সফর করত, বিভিন্ন জায়গায় গোসলখানা আগের থেকে নির্মিত থাকতো, ওরা গোসল করত। আল্লাহ রসুল বলেছেন গোসলখানায় পেশাব করতে পারবা না, গোসলখানায় পেশাব করবা না। কেন করবা না? আল্লাহর হাবিব বলেন, ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তাহারত অধ্যায় বাবু মা জাআ ফি কারাহিয়াতিল বাউলি ফিল মুগতাসাল, আল্লাহর বান্দা এক অধ্যায় এনেছেন, শিরোনাম এনেছেন, হাদিস এনেছেন। রসুল বলেন, তোমরা পেশাব গোসলখানায় পেশাব করো না, কেননা গোসলখানায় পেশাব করলে কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা সৃষ্টি হয়। কি হয়? ওয়াসওয়াসা বুঝেন নি আপনারা? কুমন্ত্রণা কি হয়? সৃষ্টি হয়। এখন এটা আগে সৃষ্টি করাইয়া দেয় আমি, এরপরে না বুঝতেন কেমনে কুমন্ত্রণা সৃষ্টি হয়। আসেন আর এক হাদিস শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার মনে রাখো, এই দুনিয়াতে শয়তান এবং জিন্নাতেরা পৃথিবীর মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য পুরো পৃথিবীতে ঘুরে। শয়তান বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত করে তার চেলা চামুন্ডা যারা আছে এদেরকে দুনিয়াতে পাঠায়। কেউ যায় ত্রিকোণ মহল্লা, কেউ তো যায় জাতকর্ণ পাড়া, কেউ যায় যাত্রা পাশা, কেউ যায় আরো কত জায়গার নাম জানা আছে, সব নাম তো বলার দরকার নাই। আল্লাহর নবীজি বলেন, শয়তান বিভিন্ন দলে দলে বিভক্ত করে শয়তানের যারা আছে অ্যাসিস্ট্যান্ট এদেরকে পাঠায়। এদের জিম্মাদারি হলো তোমরা মানুষকে ধোঁকা দিবা। আল্লাহর নবীজি বলেন, পানি দিয়ে যে আমরা উযু পড়ি, পানির ক্ষেত্রেও
পানি ব্যবহারের ক্ষেত্রেও আমাদের দিলে ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা সৃষ্টি করার জন্য শয়তানের একটা দল নিয়োজিত আছে। এজন্য দেখবেন কিছু মানুষ শুধু উজু পড়তেই থাকে, জামাত চলে যায়, এরপরেও তার উজু শেষ হয় না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইত্তাকু বিসুমা সালমা, তোমরা পানির কুমন্ত্রণা থেকে বেঁচে থাকো। আল্লাহর রাসূল বলেন, পানির ক্ষেত্রেও শয়তানের একদল নিয়োজিত আছে, এরা ওয়াসওয়াসা সৃষ্টি করে। ইউকালু লাহুল ওয়ালাখান, এদেরকে বলা হয় ওয়ালাখান। এরা মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে বলে তোমার উজু হয় নাই, পানির মধ্যে সমস্যা, উজু তোমার হয় নাই। এই জন্য দেখবেন কিছু মানুষ বারবার উজু পড়ে। আল্লাহর নবীজি বলেন, আরেক দল শয়তানের আরেকটা দলকে পাঠানো হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের ওই বিভিন্ন দল সন্ধ্যার সময় ফিরে যায়। এবার জিম্মাদারি আদায় করার পরে যখন শয়তান লিডার কাছে, আজাজিলের কাছে যখন ফিরে যায়, আজাজিল বলে, কি কি করেছো, প্রত্যেকেই রিপোর্ট জমা দে, আমি এই করেছি। শয়তান আজাজিলের বুঝি মন ভরে না। তখন একদল বলে, সাহেব আমি একটা কাজ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দিয়ে এসেছি। আজাজিল শয়তান বুঝি বলে, আয় তুই আমার গলায় লাগ, তুই একমাত্র কাজের কাজ করেছিস। সুবহানাল্লাহ। দেখছেন নি, এখন শয়তান নিজের দলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারে, গুনাহের কি আর ফ্যাক্টরি খোলা লাগে? নজরে কম। স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্বটা লেগে যায়, তবে দেখবেন একটার পরে আর একটা গুনাহ হইতেই থাকে। আর কোনো মতে যদি দ্বন্দ্ব লাগাই দিতে পারে, আর যদি তালাক পর্যন্ত নিয়ে যেতে পারে, দেখবেন 3 তালাক দেওয়ার পরেও এরা কোন খুব সুন্দর করে ঘুরে বলবে, হুজুর তালাক যখন দিছি তখন 3টা দেয় নাই, 2টা দিছি। বলবে 1টা দিছি, কেউ তো বলবে হুজুর দিছি যে মনেই নাই, কেউ তো বলবে হুজুর দিছি কিন্তু ওই সময়ে বেহুশের মতো হয়ে গিয়েছিলাম, পাগলের মতো হয়ে গিয়েছিলাম। একটা মাত্র দ্বন্দ্ব সৃষ্টি করেছে, একটা অপরাধের কারণে তালাকের মতো পর্যায়ে যখন পৌঁছে গেল। এইবার দুজন যখন পরামর্শ করে তালাক হয় নাই এমন একটা ফতোয়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায়, সুন্দর করে বতন লিখে, কিছু হুজুররা তো এমনও আছে এরা সুন্দর করে শিখায়া দেয়, এমনভাবে লিখো, এরপরে ফতোয়া দেয় তালাক হয় নাই। আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন তালাক হয় নাই? আপনিও তো জানেন তালাক হয়ে গেছে, আপনি নিজেও ওই হুজুরের উপর আশ্চর্য হন, আপনি জানেন তালাক হয়ে গেছে, কিন্তু উনি যে ফতোয়া দিয়েছেন আপনারা মনোপুত হয় নাই, আপনিও জানেন তালাক হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হয়ে যাওয়ার পরেও যখন সংসার করবেন, সন্তানাদি হবে, ওই সংসারটা জিনার সংসার, ওই সন্তানাদিগুলো হবে যারও সন্তান হারাম সন্তান, কোনো সন্দেহ নাই, ঠিক না? বলেন আর কোন গুনাহ লাগে? ওই শয়তানে কয়, আয় গলায় লাগাইয়া তুই বড় কাজের কাজ করেছিস। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। কষ্ট হইতেছে নি আপনাদের? এখন শয়তানে এই টিম এই কাজ করে, শয়তানের ওই টিমের কাজ আমরা বললাম। এবার আসেন শয়তানের আরেক টিমের কাজ হইল, শয়তান শুধু কুমন্ত্রণা সৃষ্টি করে। আল্লাহর নবী বলেন, মসজিদে যখন ঢুকে যাবে এরপরে তুমি মসজিদ থেকে বের হবে না। যাদের গ্যাস্ট্রিকের রোগ আছে, মসজিদে ঢুকার পরে অনেক সময় মনে হয় হাওয়া বের হয়েছে, আসলে বের হয় নাই, কিন্তু ওয়াসওয়াসা সৃষ্টি হয়, কি জানি আমার বাতাস বের হইল কিনা। রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত আওয়াজ শুনবেন না, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে লাগবে না, ততক্ষণ পর্যন্ত আপনি উজু গেছে মনে করে উজু পড়তে আসবেন না। সুবহানাল্লাহ বলেন। মানে সন্দেহের সবগুলো ছিদ্রকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা শুনেন, আরেকটা শোনাই আপনাদেরকে। দেখবেন আমরা অনেক সময় উজু পড়ি,
পেশাবখানার যাই, পেশাবখানাতে পেশাব করার পরে যখন পানি নেই, এরপরে মাঝে মাঝে সন্দেহ হয়, আচ্ছা রে পেশাবের পরে যখন দেখবেন এদিকে একটু ভিজা ভিজা আছে, এদিকে একটু ভিজা ভিজা আছে, তখন মনে হয় কি জানি এর পরে নিবে রইল। আর হয় কিনা এরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি তুমি সন্দেহের রোগী হয়ে যাও তবে তোমার দ্বারা আর ইবাদত করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রসুল বলেন, তুমি এমন সন্দেহের রোগী হয়ে যাওয়ার আগেই পেশাব করার পরে নিজেই নিজের হাত দ্বারা লজ্জাস্থানের উপরে, মানে লুঙ্গির উপরে, পায়জামার উপরে, প্যান্টের উপরে এমনভাবে আঙ্গুল দিয়ে পানি ছিটা দিবা যেন আপনার সন্দেহ সৃষ্টি না হয়। কেন? এরপরে যখন দেখবেন পানি দেখা যায় তখন নিজেই সিদ্ধান্ত দিতে পারবেন, আরে ছিটা তো আমিওই মারছি। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, মানে সন্দেহ দূর করে রসুলের হাদিস এটা, সন্দেহ দূর করার জন্য রসুল বলছেন সন্দেহের রোগী হইও না তুমি। যারা সন্দেহের রোগী হয় এরা তো কোন অবস্থায় থাকে সবাই জানে, এরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে লুঙ্গি বদলায়। এটা কথা কোন ঠিক না বেটি? এখন কিছু মানুষ তো আছে এখন লুঙ্গি পরিবর্তন করবো দেখে নামাজই পড়ে না, আছে না নাই এমন? এই জন্য বলছেন সন্দেহের রোগী হইও না, নিজে নিজে পানির সিটা দিয়ে দাও। তখন কি মনে হবে, আরে এটা তো পেশাবের সিটা না, আমি ওই তোমার সিটা। দেখছেন নি সন্দেহ কিভাবে দূর করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন এখন আমরা যেই কথাটা মূলত বলতে চাচ্ছিলাম, আল্লাহ রসুল বলছেন তোমরা গোসলখানায় কি করো না? মাশাআল্লাহ, ত্রিকোণ মহল্লার মানুষের দিকে ওয়াজ মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ বলেন। গোসলখানায় কি করো না? পেশাব করো না। এখন এটা বুঝাইয়া দিই আমি আপনাদেরকে। দেখেন আমাদের কিছু গোসলখানা আছে মাশাআল্লাহ, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, পেশাব চলে যাওয়ারও ব্যবস্থা আছে। পেশাব যাওয়ার আলাদা রাস্তা, পানি যাওয়ার আলাদা রাস্তা আছে না নাই? আমরা অনেকেই নিজের বাথরুমগুলো যেখানে মনে করেন কমেট বসাই ওটা একটু উঁচু করে দেয়, এর মানে যাতে করে পেশাবটা ওই রাস্তা দিয়ে চলে যায়, পানি আর এক রাস্তা দিয়ে যাবে। এটা হলো আমাদের সমাজের গোসলখানা এবং পেশাবখানা এক জায়গাতে। এখন এমন পজিশনে, এমন প্রেক্ষাপটে, এমন একটা পরিবেশে আমরা যদি এখানে পেশাব করি তো অসুবিধা নাই, কেন পানি যাওয়ার ব্যবস্থা আছে, পেশাব যাওয়ার কি আছে? ব্যবস্থা আছে। সমাধান হইল তো? আরে গেছে তো, পেশাব আপনার চলে যাওয়ার একটা ব্যবস্থা আছে। এখন সমস্যাটা হইল অন্য জায়গায়। সমস্যাটা হইল আমরা যে কমেটগুলো বসাই, এই কমেটগুলোতে দেখবেন এগুলোর হাইট খুব কম হয়। কিছু কিছু কমেট আছে খুব ছোট কমেট, আছে না নাই? এখন মনে করেন আমাদের পেশাবে যদি বেগ বেশি হয় তাহলে সেটা উঠে না। এটা বুঝবেন না এমনি, এটা বোঝার জন্য পরীক্ষা করে দেখেন। একদিন পুরোটা বাথরুম যদি শুকনা থাকে, এমন কোনো দিন আপনি ভালো করে ব্যাগের সাথে কমেটে পেশাব করে দেখেন, দেখবেন আপনি চতুর্দিকে কিছু সিটা উঠে। এটা হইল একটা। দ্বিতীয়টা হইল, এটা তো পেশাব করার সময় তো আমরা ওই দিকে বসি, জানি না আপনাদের পশ্চিম কোন দিকে, ঠিক আছে, তত মানে এইদিকেই বসি আমরা, বা এইদিকে বসি। এখন যদি বড় ইস্তেঞ্জা করি তখন তো আমরা ঠিক উল্টা বসতে হয়। ওই সময় কিন্তু পেশাবটা পড়েই একদম কমেটের গোড়ায়, তখন পেশাবের সিটা উঠার সম্ভাবনা আরো বেশি থাকে। নতুন না আপনারা? এখন বলেন যদি কোনো মানুষ এই গোসলখানায় পুরা ভালো করে দৌত না করে যদি এই পেশাবখানার গোসলখানায় যদি গোসল করে, তাহলে পেশাবখানার উপরে তো সিটা আছেই। এখন গোসল করলে পেশাবের সিটা গোসলের পানির সাথে মিলল কি না? আল্লাহ রাসূল এই জন্য বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বাউলি ফিল মুস্তাহাব। রাসূল বলেন গোসলখানায় পেশাব করো না। তুমি যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা নাকি তুমি পড়ো, অসুবিধা নাই, গোসল করো, পেশাবও কোনো অসুবিধা নাই। এজন্য আমাদের জন্য উচিত হইল আমরা খুব ভালো করে পেশাবের পরে পুরোটা মানে কমেটের আশপাশ খুব ভালো করে ধৌত করে নিব, তখন আর সন্দেহ থাকলো না। কেমন? ইনশাল্লাহ। এখন মূল কথায় যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা একজন জালিলুল কদর তাবিঈ, উনি বড় একজন আলেম, উনি ইমামুর
রুইয়া তাবিরুর রুইয়ায় এত পারদর্শী ছিলেন যাকে ইমামুল মুআব্বিরিন বলা হয়, যিনি স্বপ্নের তাবির খুব সুন্দর করে করতে পারতেন। উনাকে একজন বলছে, হুজুর পেশাবখানায় গোসলখানায় বুঝি পেশাব করা নিষেধ? বলে কেন নিষেধ? বলে গোসলখানায় পেশাব করলে নাকি ওয়াসওয়াসা সৃষ্টি হয়। উনি বলছেন, রব্বুনাল্লাহু লা শারীকা লাহু, আমাদের আল্লাহর সাথে কেউ শরীক নাই। এই কথার অর্থ হইল, আরে ওয়াসওয়াসার সৃষ্টিকর্তা আল্লাহ, পেশাব গোসলখানায় পেশাব করলে ওয়াসওয়াসা কেন সৃষ্টি হবে? অন্য কাউকে খালিক মানা যাবে না। ওই কথাটা আমরা আপনাদের সামনে উল্লেখ করা জরুরি মনে করছিলাম। আসেন যাই মূল কথায়। দুনিয়াতে কোনো জিনিস হয় ওইটা কার ইশারায় হয়? আগুনে জ্বালায় যে কার ইশারায়, ওয়াসওয়াসাও সৃষ্টি হয় কার ইশারায়। দুনিয়ার বাকি সবগুলো হইল একটা মাধ্যম। এগুলো কি মাধ্যম? রাসূল বলছেন, চলন্ত আপনি জমাট পানিতে পেশাব করবেন না, গোসলখানায় পেশাব করবেন না। কোনো মানুষ পুকুরে পেশাব করবে, বলতেন এটাও নিষেধ। তুমি জমাট পানিতে পেশাব করবা, আবার ওই পানিতে গোসল করবা, আবার ওই পানি দিয়ে উযু করবা, এটা কেমনে হইল? সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, নবী কি সুন্দর বলছেন যে তুমি জমাট পানিতে পেশাব করবা, আবার ওই পানি দিয়ে উযু পড়বা, আবার ওই পানি দিয়ে গোসল করবা। আল্লাহ, এটা একটা কথা হইল? মানে নিষেধ করে দিয়েছে, জমাট পানিতে তুমি পেশাব করো না। কেন জমাট পানিতে পেশাব করবে, আবার ওইখানে গোসল করবেন, আবার ওইখানে উযু পড়বেন? এটা কেমনে? এর মানে নিষেধ করা হচ্ছে। যদিও পানি নাপাক হবে না ঠিক, কিন্তু রাসূল বলছেন তুমি ওইখানে পেশাব করবা, আবার ওইখানেই তুমি উযু পড়বা, আবার গোসল করবা। সুবহানাল্লাহ বলবেন না? উলামায়ে কেরাম বলেন, কেউ যদি জমাট পানিতে পেশাব করে তো জেহেন শক্তি কমে, স্মরণ শক্তি কমে। কেউ যদি নিজের পেশাব পায়খানার দিকে তাকায় তবুও তার স্মরণ শক্তি কমে। সুবহানাল্লাহ বলেন, বুঝছেন? মানে এই দুনিয়াতে কিছু জিনিস এমন আছে যেটার একটা প্রভাব আছে, সুদূর প্রসারী প্রভাব আছে। যদি আপনি এটা করেন তো এটা হইতে পারে, এটা করবেন তো এটা হবে, এটা করবেন তো এটা হবে। তো বিভিন্ন জিনিস আছে। তো বলছেন গোসলখানায় পেশাব করলে ওয়াসওয়াসা সৃষ্টি হয়। আসেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, এক কাজ করো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, চলো জ্বালায় তো আগুনে, তুমি মনে করো আগুনেই জ্বালায়, আমি মনে করি জ্বালায় কে? জোরে বলেন তো, আসো না আমরা আগুনে হাত দেই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয়, আমি পারতাম না। ইমাম মালিক ইবনে দিনার বলেন, আগুনে হাত দেই, আমার রব উনি তো জ্বালান, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমার হাত জ্বালাবেন না, আগুনকে আল্লাহ তাআলা রুখবেন, আগুনকে আল্লাহ তাআলা বাধা দিবেন। নাস্তিক বলে আমার সাহস হয় না। ইমাম মালিক ইবনে দিনার বলেন, চলো তোমার হাতের সাথে আমার হাতটা মিলায় দিই। আমি তোমার হাত একা আগুনে দিতে বলছি না, আমার হাতের সঙ্গী মিলে তোমার হাত আমি আগুনে দিব, দুজনের হাত একসাথে আগুনে দিব। ইমাম মালিক ইবনে দিনার ওই লোককে কোনো মতে বুঝায় শোনেন, হাতটা আগুনে দিলেন। কি কারামতে দেখা যায়, আল্লাহর কি কুদরত দেখা যায়। ইমাম মালিকের হাত জ্বলে নাই, সঙ্গে সঙ্গে নাস্তিকেরও হাত জ্বলে নাই। ইমাম মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমার হাত জ্বলে নাই, এটা তো আমার বিশ্বাসই ছিল। আপনি সৃষ্টি করেন, আপনি একমাত্র খালিক, আপনি একমাত্র কুদরতওয়ালা, আপনি চাইলে সব কিছুই করতে পারো, এই দুনিয়াতে আর কেউ কিছু করতে পারে না। আপনি যা চান তাই হয়, আপনার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই হয় না। রব্বুল আলামিন আল্লাহ, আপনি এমন করলেন, আমারও হাত তো জ্বলে নাই, নাস্তিকেরও হাত জ্বলল না। এইবার কাটটা সঠিক আর কাটটা বেঠিক কেমনে বুঝবো? আমারও তো হাত জ্বলে নাই, তারও তো হাত জ্বলে নাই। ইমাম মালিক ইবনে দিনার বলেন, গাইবী আওয়াজ আমি শুনলাম, অদৃশ্য আওয়াজ আমি শুনলাম, কে যেন আমাকে ডেকে ডেকে বলে, মালিক ইবনে দিনার এমন কেন হলো জানোনি?
তোমার হাতের সাথে তার হাতটা যুক্ত হওয়ার কারণে তোমার হাতের বরকতে আমি আল্লাহ তারও হাত জ্বালাই নাই। তোমার হাতের বরকতে আমি তারও হাত জ্বালাই নাই। দেখেন না সঙ্গের কি পরিমাণ পাওয়ার, সুবহানাল্লাহ। হযরত কাসিম আন-নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, নাম তো আপনারা শুনেছেন। হযরত কাসিম নানুতুবি দারুল উলুম দেওবন্দের বাণী প্রতিষ্ঠাতা যাকে বলা হয়, কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, সময়টা ছিল ইংরেজদের সময়, যেই সময় তারা প্ল্যান করেছে কোরআন জ্বালিয়ে দিবে। এমন একটা সময় কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা ওনাদের পূর্বসূরীরা ইংরেজদের বিরুদ্ধে সব ধরনের তৎপরতা চালিয়েছিলেন। আল্লাহর জমিনে, হিন্দুস্থানে, ভারতবর্ষে আল্লাহর কোরআন এবং ইসলাম ও মুসলমানদের ভুলবালা করার জন্য তাদের যে অবদান, এর ধারে কাছেও আর কারো অবদান নাই। সুবহানাল্লাহ। কাসিম নানুতুবি একজন পাদ্রী ওনাকে চ্যালেঞ্জ করল, এক কাজ করেন, আপনাদের কোরআন সত্য নাকি আমাদের বাইবেল সত্য? এটা ছিল তাদের মধ্যে একটা তর্কের বিষয়। তারা বলতো আমাদের বাইবেল সত্য, তোমাদের কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ বলেন লা রাইবা ফি, কোরআনে কি নেই? যে তর্জমা জানে মাশাআল্লাহ, কোরআনে কি নেই? সন্দেহের অবকাশই নেই। সন্দেহ করবেন এই সুযোগই নেই, সন্দেহ করবেন এই সুযোগই নাই। কোন মানুষের জন্য সন্দেহ করার কোনো যৌক্তিকতা নাই, কোনো ল নাই, কোনো রাইট নাই, কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আপনি সন্দেহ করবেন কেন করবেন? এখন এরা বলে আচ্ছা কোরআন সত্য নাকি মিথ্যা এটা কেমনে বুঝবো? এক কাজ করেন, আপনাদের কোরআন আগুনে ফেলে দেন, আমাদের কোরআনও আগুনে ফেলে দেই, যারটা জ্বলবে তারটা বেঠিক, আর যারটা জ্বলবে না তারটা সঠিক। কি মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ করবেন না? জোরে জোরে বলে। কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা এত বড় চ্যালেঞ্জ, কোরআন আগুনে ফেলে দিবেন, যদি কোরআন জ্বলে যায় তবে বুঝে যাবি কোরআন সত্য নয়, যদি বাইবেল জ্বলে যায় বুঝে যাবে বাইবেল সত্য নয়, যদি কোরআন জ্বলে না তবে কোরআন সত্য, যদি বাইবেল জ্বলে না তবে বাইবেল সত্য। কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর উপর ভরসা করে কোরআন আগুনে ফেলে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে মনে হলো এরা তো ইংরেজ, এরা তো ব্রিটিশ, কি এখনো সমাজে যারা ক্যাসাল করে এদেরকে মানুষ বলে ব্রিটিশ। কি দেখো কয়নি আপনারা দেশে কেউ তো খালি ব্রিটিশ কেন কয়, ব্রিটিশের গোরের ব্রিটিশ, ঠিক না বেঠিক? হযরত কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা বলেন দিল্লিতে একবার, দেরাদুনে একবার এক বিতর্ক অনুষ্ঠান হয়েছে। পাদ্রীরা সুন্দর করে প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ কর্মশালা। কিসের প্রশিক্ষণ? আল্লাহ তাআলার ছেলে আছেন, নাউজুবিল্লাহ, হুজুরে কহ ছেলের নাম কোদেন না আপনারা? হ্যাঁ তো জানে না, ছেলের নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের ধারণা এরা তৃতীয়বাদী বিশ্বাসী। খ্রিস্টানদের ধারণা আল্লাহ তাআলার স্ত্রী হলেন মারিয়াম। এরা মনে করে আল্লাহর ছেলে হলেন ঈসা। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমানরা কি বলি? আল্লাহর স্ত্রী আছেন, ছেলে আছেন, মেয়ে আছেন। কেমনে জানলেন? মাশাআল্লাহ বলেন না, কোরআন কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক অনন্য, আল্লাহু সামাদ, আল্লাহ মুকাফেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউই নাই। এই দুনিয়াতে ইহুদিরা বলেছে
উজাইর আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, আল্লাহ বলেন নবীজি গো, এই পৃথিবীর ইহুদিরা বলেছে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। এখন নাসারারা পরে আসলো, ঈসা নবীর উম্মতেরা পরে আসলো। ঈসা নবীর উম্মতেরা বলে যদি ইহুদিরা তাদের নবীকে, তাদের উজাইরকে যদি আল্লাহর ছেলে বলে, তবে আমরা তো আমাদের নবীকে আল্লাহর ছেলে বলবো। আল্লাহ বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ বলেন ইহুদিরা যেমন ভাবে বলেছে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, কইতেন না নাউজুবিল্লাহ? আর জোরে কষ্ট হইতেছে। এখন আরেকটা মজার তথ্য শুনাই আপনারা। এখন মক্কার মুশরিকরা, এরা তো ইহুদের বক্তব্য শুনেছে, ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর ছেলে। খ্রিস্টানদের বক্তব্য শুনেছে হযরত ঈসা আল্লাহর ছেলে। মক্কার মুশরিকরা বলে এই পৃথিবীতে ইহুদিরাও আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করেছে, খ্রিস্টানেরাও আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করেছে। কোনো ঘরে যদি শুধু ছেলে হয় তবে তো ঘরটা যেন আদুরা মনে হয়। একটা মেয়ে যদি না থাকে তবে ছেলেওয়ালার মনে হয় যদি একটা মেয়ে আমার জন্ম নিত, ঠিক না ঠিক? মক্কার মুশরিকরা বলে ইহুদিরা আল্লাহকে ছেলে দিল, খ্রিস্টানরাও আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করলো। এখন মক্কার মুশরিকরা বলে আমরা আর ছেলে দিতাম না আল্লাহরে, আমরা আল্লাহরে মাইয়া দিমু। ওয়াকালাল মুশরিকুন আল মালাইকাতু বানাতুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মক্কার মুশরিকরা বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, মক্কার মুশরিকরা বলি আল্লাহর সমস্ত ফেরেশতারা হলেন আল্লাহর মেয়েরা। রজুরে কই আল্লাহ ধরছেন এর ধরার মতো। কইতাম নাকি আপনি ধরছেন? মাথুন না আপনারা? কইতাম কষ্ট হইতেছে আপনারা? সবাই ঠিক আছেন তো? এখন ধরছেন কেমনে কইতাম নি? এই দুনিয়ার জমিনে এমন একটা ঘটনাও তো আপনাদের জানা আছে। মক্কার মুশরিকেরা নিজেদের মেয়েদেরকে সহ্য করতে পারত না, মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত দাফন করে ফেলতো। এমন ঘটনাও জানেন কিনা? আল্লাহ বলেন এদের যদি মেয়ে সন্তান জন্ম নিবে এমন সুসংবাদ দেওয়া হতো, এদের চেহারাটা কালো হয়ে যেত। জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলেন এদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, এই কথাটা শুনলেই তাদের চেহারাটা কালো হয়ে যেত। এরা চেহারাটা এলাকার লোকদেরকে দেখাইতো না, চেহারাটা এলাকার লোকজন থেকে সব সময় গোপনে রাখত। আর মনে মনে চিন্তা করত লাঞ্ছনা সহ্য করে মেয়েটাকে জীবিত রাখবো নাকি জীবন্ত দাফন করে দিব। এমন ঘটনাও তো জানেন। আল্লাহ বলেন আরে ডাকাইতের দল, তোমরা মেয়ে জন্ম সহ্য করতে পারো না, আর সকল ফেরেশতারে তোমরা আমার জন্য মেয়ে সাব্যস্ত করলা। এটার চাইতে বেইনসাফি তো আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এমনি দর্শন এরারে, এটা কি একটা সুষম বন্টন হইল? তিলকা ইদান কিসমাতুন দিজা আলাকুমুজ যাকার ওয়া লাহুল উনসা, তোমাদের জন্য ছেলে আর আল্লাহর জন্য বুঝি মেয়ে। এটা কি একটা বন্টন হলো? ইনসাফের বন্টন হলো। তিলকা ইদান কিসমাতুন দিজা, এটা হইল অসম বন্টন। অসম বন্টন, নিজেদের মেয়ে সহ্য হয় না আর আল্লাহর জন্য সব মেয়ে সাব্যস্ত করলাম। আল্লাহু আকবার। এবার খ্রিস্টানেরা পাদ্রীরা শিক্ষা দেয় আল্লাহর ছেলে আছেন বলে, কে বলে? ঈসা। এই কথাটা শুনতে শুনতে দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র ওই কথাটা সহ্য করতে পারলো না। সে দাঁড়ায় গেল, না না, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই।
পাদ্রীরা উনাকে কোনোভাবেই সুযোগ দিল না, তর্কে উনি হেরে যাচ্ছেন এমন অবস্থা। সবে মাত্র পড়েন, সবে মাত্র পড়ুয়া মানুষ, এরা তো কোরআনের দলিল মানে না, হাদিসের দলিল মানে না। কোরআন হাদিস থেকে আপনি দলিল দিয়ে এদেরকে কি বুঝাইবেন? আল্লাহু আকবার। তাবলীগের কত দাম, কত দাম। আল্লাহ তাআলা দুনিয়ার কিছু মানুষের এত বুদ্ধি দিয়েছেন, এই দুনিয়াতে আপনার আমার আশেপাশে অনেক মুরব্বীরা আছেন, অনেক যুবকেরা আছেন, অনেক বন্ধুরা আছেন যারা মাদ্রাসায় পড়ে না, কিন্তু এদের অভিজ্ঞতা আছে। ইসলামের উপর যখন কেউ আঘাত করে, এরা নিজের জীবন বাজি রেখে ইসলামের পক্ষে কথা বলে এমন যুবক আছে না নাই? এমন মুরব্বী আছে না নাই? আল্লাহর বান্দা একজন চা বিক্রেতা মানুষ, বয়স 85-এর উপরে হবে, 55-এর মতো হবে, উনি কিন্তু কথাবার্তা শুনছেন আর মনে মনে ভাবতেছেন একজন মুসলমান তালিবুল ইলম হেরে যাচ্ছে, এটা আমার ইসলামের জন্য পরাজয়। আল্লাহর বান্দা আস্তে আস্তে সেখানে গেলেন, যাওয়ার পরে ওই তালিবুল ইলম মাদ্রাসায় পড়ুয়া ওই ছেলেটা মৌলবী ডাক দিয়ে বলে, মৌলভী সাহেব ক্যা হে, কি বিষয়? উনি বলেন ওই যে পাদ্রী বলে আল্লাহর নাকি ছেলে আছে, অথচ আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তাআলার কোনো ছেলে নাই, কোনো মেয়েও নাই। পাদ্রী বলেন, ওই মুরব্বী বলেন, তাহলে বলেন মৌলভী সাহেব আপনি এর সাথে তর্ক করিয়েন না। তালিবুল ইলমদের রক্ত ঠান্ডা না গরম থাকে? গরম। আমি বুঝি তর্ক করব না? কেন করব না? উনি বলেন আরে তর্ক করিয়েন না আপনি। এখন উনি আরো খেপে গেলেন, আমি তর্ক করব না, আমার আল্লাহর ছেলে সাব্যস্ত করছেন, আমি বুঝি মুখ বন্ধ করে বসবো। এখন আল্লাহর বান্দা মুরব্বী মানুষ চিন্তায় পড়ে গেলেন, মৌলভী সাহেবকে আমি কেমনে থামাই? এবার মৌলভী সাহেবকে বললেন, মৌলভী সাহেব আপনি আমার দৃষ্টিতে একজন আলেম, আর এরা সবাই আমার দৃষ্টিতে একদম মূর্খ মানুষ। আপনি আলেম হইয়া, জ্ঞানী হইয়া মূর্খদের সাথে তর্ক করবেন, এটা মানায় না। এদেরকে তাদের উপর ছেড়ে দেন, আর এদের সাথে তর্ক করার জন্য আমি মূর্খ মানুষটারে ছাইরা দেন। জোরে বলেন না? আমি আছি, আমি এদের সাথে তর্ক করব, আপনি আলিম, এদের সাথে তর্ক আপনার জন্য মানায় না। একটা লেভেল তো থাকতে হবে। এখন আমিও মূর্খ মানুষ, এরা মূর্খ, আমরা রে ছাইরা দেন, আমরা একটু তর্ক করি। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে করেন। এবার ওই মুরব্বী পাদ্রীকে সম্বোধন করে বললেন, আপনি বলছেন আল্লাহর ছেলে আছেন, একটা প্রশ্ন আপনাকে করি, কয়জন ছেলে আল্লাহর? পাদ্রী বললেন আল্লাহর একজনই ছেলে। কয়জন? বলে নাম কি? নামগুলো ঈসা। ঈসা একজনই ছেলে, ভালো করে দেখেন আর কোনো ছেলে আছেন কিনা। উনি বলেন না, আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই, আর একজনও নাই। এটা খুব দ্রুতই বলছে ওরা। কেন? যদি বলেন উজাইরও তো আল্লাহর ছেলে, এরা বলেন না না, আর কোনো ছেলেই নাই। এইবার মুরব্বী প্রশ্ন করলেন, পাদ্রীজি আমি তো একজন মূর্খ মানুষ, একটু মেহেরবানি করে আমাকে বলবেন কি আল্লাহর বয়স কত হইছে? সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বয়স কত একটু বলেন। এবার পাদ্রী বলেন, আমি তো মনে মনে ভেবেছিলাম তুমি বয়স্ক মানুষ, মনে হয় মাথায় গিলু থাকবে, জ্ঞান গরিমা আছে, এখন দেখি তুমি আরো মূর্খ। আল্লাহর আবার বয়স হয় নাকি? বলে কেন হবে না? বলে আল্লাহ তো শুরু আছে শেষ নাই, ওনার বয়স তো বলার কোনো সুযোগ নাই। আচ্ছা মানলাম বয়স বলতে পারবেন না, তবে এতটুকু তো বলতে পারবেন পৃথিবী যেই দিন থেকে শুরু হয়েছে এই দিন থেকে তো উনি আছেন, আরও আগেও তো ছিলেন, কোনো সন্দেহ নাই। শুরু থেকে শুরু বলতে শুরুও নাই শেষও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।